কম্পিটিটিভ স্কুলের আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আমি সরজিৎ স্যার তোমাদের জানাই স্বাগত। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির অ্যাসপিরেন্টদের জন্য তৈরি করা আমার এই বিনামূল্যে টিউটোরিয়াল ভিডিওগুলি সম্পূর্ণ মহৎ উদ্দেশ্য নিয়ে আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলি বানানো। এই রকম আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই কম্পিটিটিভ স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। রেলওয়ে এসএসসি এর ইম্পর্টেন্ট ম্যাথের চ্যাপ্টার কোসাইন, আজ 3 নম্বর ভিডিওতে যে চ্যাপ্টারটা করানো হবে সেটা হচ্ছে কোসাইন। চলো শুরু করা যাক আমাদের আজকের ম্যাথ বা ফিজিক্সের চ্যাপ্টার কোসাইন। কোসাইন বুঝতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে কোসাইনকে ত্রিকোণমিতির ভাষায় অ্যাকচুয়ালি কস বলা হয়। কস অ্যাকচুয়ালি কি? কস জানতে গেলে আমাদের জানতে হবে, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিই, সমকোণী ত্রিভুজের এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ নিই, এই সমকোণী ত্রিভুজের এবি এই বাহুটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি এবং এসিটা হচ্ছে অতিভুজ। কস কস থিটা সমান সমান অ্যাকচুয়ালি ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। এটা হচ্ছে কস বা কোসাইন। আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোসাইন রুল। কোসাইন রুল কি আছে? কোসাইন রুল কোসাইন এক্স সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বাই 2 বিসি। কোসাইন ওয়াই সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এসি। কোসাইন জেড সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এবি। এই রুলসগুলো যখন এবিসি একটা ত্রিভুজ থাকবে এবং সেই ত্রিভুজের এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ এবং এটা যদি জেড কোণ হয় এবং বিসি বাহুটা যদি মান এ হয় এবং এসি বাহুর মান যদি বি হয় এবং এবি বাহুর মান যদি সি হয়, তাহলে কোসাইনের রুল অনুযায়ী আমরা এই 3টে রুল বা 3টে সূত্র বলতে পারি। এখন চলো দেখা যাক আমরা এই কোসাইনের রুল কিভাবে প্রুভ করতে পারি। আমরা তো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা উপরে আমি যদি বিসি বাহুর উপরে একটা লম্ব আঁকি, এডি, বিসি বাহুর উপরে এডি একটা লম্ব আঁকলাম। এই এডি যখন লম্ব তৈরি হলো তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হলো এবং দুটো ত্রিভুজ গঠন হলো। ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি। এবিডি ত্রিভুজের আমি যদি এটা এই কোণটার মান ওয়াই ধরি, তাহলে আমি যদি বলি যে এবিডি ত্রিভুজ এর কোসাইন এক্স সমান সমান, সরি এক্স নয় ওয়াই, আমি যদি কোসাইন ওয়াই ধরি তাহলে আমি বলতে পারবো কি এখানকার যে ভূমি আছে, এটুকু যে ভূমি আছে, এই ভূমিটুকুর আমাকে মান ধরতে হবে। এই ভূমিটুকুর মান আমি ধরলাম পি। এইটুকুর মান যদি আমি পি ধরি তাহলে এইটুকুর মান আসবে এ মাইনাস পি। তাহলে আমার কোসাইন ওয়াইয়ের মান কি আসবে? কোসাইন ওয়াই মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? পি বাই সি, বা এরকমও লেখা যেতে পারে যে বিডি বাই এবি। চলো আমরা দেখা যাক এবার পিথাগোরাসের সূত্র দেখে আমরা দেখি এটা প্রমাণ করা যায় কিনা। আমরা দেখি এবিডি ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা বা লম্ব এবং এটা অতিভুজ। এই ত্রিভুজের আমি যদি পিথাগোরাসের সূত্র করি তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা বলতে পারি যে সি স্কোয়ার সমান সমান
এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটা আমি হাইটটা এইচ ধরেছি, এটা বলতে পারি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ করলাম। এবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা কিন্তু সেম জিনিস বলতে পারি। এসিডি ত্রিভুজেরও আমরা কি বলতে পারি, এটা যদি হাইট হয় এটুকু হবে কি এ মাইনাস পি আর এটুকু হবে বি। তাহলে আমরা এখানেও বি স্কোয়ার সমান সমান আমরা যেটা বলতে পারি, বি স্কোয়ার সমান সমান যে এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস পি তার হোল স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে দুটো জিনিস বলতে পারি। প্রথম ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে সি, ভূমি হচ্ছে পি এবং উচ্চতা বা লম্ব হচ্ছে এইচ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার এই ত্রিভুজটা এসিডি ত্রিভুজের ক্ষেত্রেও ভূমি হচ্ছে এ মাইনাস পি, উচ্চতা হচ্ছে এইচ এবং অতিভুজ হচ্ছে বি। তাহলে আমি বি স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার সমান সমান বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এই দুটো সমীকরণকে যদি আমি অপনয়ন করি, এই দুটো সমীকরণ যদি অপনয়ন করি তাহলে কি হবে দেখা যাক। যদি অপনয়ন করা যায় এই দুটো সমীকরণ, তাহলে দেখা যাবে আমি যদি এখানে চিহ্নগুলো চেঞ্জ করে দিই, যদি চিহ্নগুলো চেঞ্জ করে দেওয়া যায় তাহলে দেখা যাবে এটা কেটে যাবে আর এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস এ মাইনাস পি তার হোল স্কোয়ার। এখন এটার সূত্র ফেলে দিই, মানে এটার সূত্র ভেঙে দিই, পি স্কোয়ার মাইনাস এ মাইনাস পি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, ব্র্যাকেট থেকে তুলে দিলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখা যাবে পি স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেটলি দেখা যাবে 2ab সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি যদি এখান থেকে পির মানটা বের করি, তাহলে দেখা যাবে পি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। এখান থেকে পির মান বের করলাম। আমি এখানে যেটা ধরেছিলাম যে বিডি, এই বিডির মানটা এখানে বের করলাম, বিডি হচ্ছে পি, সেটা ধরেছিলাম, সেটার মানটা আমি বের করলাম। এবার আমি এখানে একটা জিনিস করে রেখেছিলাম, কোসাইন ওয়াই সমান সমান একটা সমীকরণ এখানে করে রেখেছিলাম। কোসাইন ওয়াই আমরা অ্যাকচুয়ালি জানি যে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বিডি, সেটা হচ্ছে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি এবং অতিভুজ হচ্ছে এবি। এখন বিডি বা পি এর মানটা বেরিয়েছে। এখন আমরা এখানে এই সমীকরণের মানটা বসিয়ে দেব। চলো দেখা যাক মানটা বসিয়ে কি আসে। এখানে যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে আমি পাবো cos ওয়াই ইকুয়াল টু বিডির মান হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a এবং এবির মান ছিল সি, 2ac। তাহলে এখান থেকে cos ওয়াই এর মান যেটা আসলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এখানে দেখো এটা এর প্রমাণ, 2 নম্বর সমীকরণ সূত্রটা এখান থেকে চলে এসছে। 2 নম্বর সূত্র ঠিক একই রকমভাবে এখান থেকে প্রমাণ হয়ে গেছে। কোসাইন ওয়াই সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। ঠিক একই রকমভাবে আমরা যদি এই এসি বাহুর উপরে যদি আমরা লম্ব নিতাম, হাইট নিতাম, এসি বাহুর উপর যদি লম্ব বা হাইট নিতাম, তাহলে আমরা দেখতে পারতাম যে একটা জেড এর মান বের করতে পারতাম আমরা।
কোসাইন জেড এবং কোসাইন এক্স এর মান, আর এখান থেকে কোসাইন ওয়াই এর মান এবং কোসাইন জেড এর মান বের করতে পেরেছি। তো এরকম করলে তিনটে সমীকরণই প্রমাণ করা সম্ভব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোসাইনের প্রমাণ, কোসাইনের সূত্রের প্রমাণ। এখন এই কোসাইন এর সূত্র দিয়ে আমরা যদি এখন সরাসরি ম্যাথে চলে যেতে চাই, ম্যাথ করতে চাই, এর কিছু উদাহরণস্বরূপ ম্যাথ দেখতে চাই, তাহলে আমরা দেখে নিতে পারি এখন কি পরীক্ষায় কেমন ধরনের ম্যাথ এখান থেকে আসতে পারে। তবে এখান থেকে শুধু মনে রাখতে হবে এর যে তিনটি রুল আছে, সেটা হচ্ছে কোসাইন এক্স, এটা যদি আমি এক্স ধরি এই কোণটা, তাহলে কোসাইন এক্স এই কোণটা, অথবা এটা এ কোনো ধরা যেতে পারে যেহেতু এটার নাম এ, কোসাইন এক্স সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে এখানে যদি এই কোণটা হয়, তাহলে এর যে দুই পাশের বাহুটা আছে, কোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, সেই বাহুর যে মান আছে সেই মানগুলোর বর্গ যোগ করে মাইনাস করতে হবে তার বিপরীত পাশের যে বাহুটা আছে সেই বাহুটার বিয়োগ করতে হবে, এবং বাই দিয়ে কি করতে হবে, বাই 2 আবার এই দুটো বাহুর গুণফল। ঠিক একই রকম ভাবে পরেরটাও দেখো, কোসাইন ওয়াই যদি এই কোণটা হয়, তাহলে দেখো এই বাহু আর এই বাহু এ এবং সি এর বর্গ করে যোগ করতে হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, এই দুটোর গুণফল 2ac। আবার যদি আমি কোসাইন জেড করি, আমি যদি এই কোণটা ধরি কোসাইন জেড, তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং বাই 2ab। এই হচ্ছে তিনটে সূত্র। এখন চলো আমরা এই তিনটে সূত্র দিয়ে কি করে আমরা অঙ্কে প্রমাণ করতে পারি, সেটা অঙ্ক করলে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে সেটা আমরা একটু দেখে নিই। চলো আমরা কিছু ম্যাথ নিয়ে এসেছি। 1 নম্বর ম্যাথ যেটা বলছে সেটা বলছে দ্য অ্যাডজয়নিং ফিগার অ্যাঙ্গেল বিএসি 60 ডিগ্রি অ্যান্ড বিসি এর মান এ, এসি এর মান বি এবং এবি এর মান সি, দেন তাহলে এই অপশন দেওয়া আছে চারটে, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বিসি এবং এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস 2bc। কোনটা হবে? আমরা আবার অঙ্কটা পড়ে নিই। দ্য অ্যাডজয়নিং ফিগার, এই যে ছবিটা দেওয়া আছে, মানে একটা ট্রায়াঙ্গেলের ছবি দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, যার বিএসি কোণ, এই যে কোণটা এখানে লেখা আছে যেটা 60 ডিগ্রি ওরা বলে দিয়েছে এটা, এবং বলেছে বিসি বাহু, বিসি এই বাহুটার মান এ, এসি বাহুর মান হচ্ছে বি এবং এবি বাহুর মান হচ্ছে সি। তাহলে এখানে কোনটা ঠিক? আচ্ছা, আমরা যেটা জানি, আমরা যেটা কোসাইনের রুল দিয়ে করলাম, তো আমরা কোসাইন বা কস, এখানে যে অ্যাঙ্গেলটা দেয়া আছে সেই অ্যাঙ্গেলটা এটা এক্স, এটা যদি আমি এক্স ধরি, এই অ্যাঙ্গেলটা যদি আমি একটা এক্স ধরি, এই অ্যাঙ্গেলটা আমি ওয়াই ধরবো, এই অ্যাঙ্গেলটা আমি জেড ধরবো। যদি আমি তাই ধরি, তাহলে আমার সূত্র অনুসারে কোসাইন এক্স সমান সমান, আমরা কি বলেছিলাম যে কোনটা কোসাইনে বলবে তার কি হবে, তার সংলগ্ন দুটো বাহুর বর্গের যোগফল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখন কোসাইন এক্স মানে এখানে বলে দিয়েছে, এখন আর এক্স থাকবে না, এটা মান দিয়ে দিয়েছে কত, কোসাইন 60 ডিগ্রি সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখন কোসাইন 60 ডিগ্রির মান বের করতে হবে। কোসাইন 60 ডিগ্রির মান কত? চলো মানের একটা আমাদের শর্টকাট নিয়ম আছে, সেটা একটু দেখে নাও। মান বের করতে গেলে কি করতে হয়, এটা যদি আমি 30 ডিগ্রি লিখি, 30, এটা 45, এটা 60, এটা 30, এটা 45, এটা 60, এটা 30, এটা 45, এটা 60। এখানে যদি আমি 1 1 √3 1 1 2 √2 2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ত্রিকোণমিতি চ্যাপ্টারে ত্রিকোণমিতির যে মানগুলো আছে, যেমন ধরো tan 30, cot 30 মানগুলো কি হবে। অ্যাকচুয়ালি আমরা জানি কোসাইন মানে কি, কোসাইন মানে হচ্ছে ভূমি বাই
অতিভুজ, এবং কোসাইন 60 ডিগ্রি, কোসাইন 60 ডিগ্রি মানে ভূমি, ভূমিতে 60 ডিগ্রি কত 1, এবং অতিভুজের 60 ডিগ্রি কত 2, তাহলে কোসাইন 60 ডিগ্রির মান অ্যাকচুয়ালি হাফ 1/2 সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখন এই 2 আর এই 2 কেটে গেল, যদি কেটে যায় তাহলে আমি কোনাকুনি গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি পাবো বিসি সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমাকে উত্তরে দেখতে হবে, মানে অপশনগুলোতে দেখতে হবে কোনটা এরকম হতে পারে। এখানে বিটা হতে পারে যদি আমি এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসি, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি। 2 নম্বরটা অ্যান্সার হলো। পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে ঠিক এই ধরনেরই কোশ্চেনে আসবে যে কোসাইন রুল দিয়ে কেমন ধরনের পরীক্ষায় ম্যাথ আসতে পারে। এটা এসএসসি পরীক্ষায় আসা একটা কোশ্চেন, এবং এটা গত বার যখন এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, সেই এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতেও এই কোশ্চেনটা দেখা গেছিল। এরকম কোসাইন রুলের কোশ্চেন এরকম একটা দুটো কোশ্চেন পরীক্ষায় থাকবে, এবং এগুলো যারা করতে পারবে সেগুলো তারা অ্যাকচুয়ালি পরীক্ষাতে পাস করতে পারবে বা কোয়ালিফাই করতে পারবে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই, তোমরা এই অঙ্কটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক বলছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার অফ ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেল যার বিসিএ এই কোণটা 120 ডিগ্রি অ্যান্ড এবি এর মান সি এবং বিসি এর মান এ এবং এসি এর মান হচ্ছে বি, দেন তাহলে কি করা যাবে? চলো সেই সেম অঙ্ক, যদি আমরা এখানে এই কোণটা এই অ্যাঙ্গেলটা ধরি, অ্যাকচুয়ালি আমরা যখন সূত্রগুলো পড়লাম তখন আমরা দেখলাম যদি আমি এই এ যেখানে নাম আছে এই কোণটাকে আমরা এক্স ধরেছি, এ যেখানে নাম আছে এই কোণটাকে আমরা এক্স ধরেছি, তারপর বি যেখানে নাম আছে সেটা আমরা ওয়াই ধরেছি, এবং সি যেখানে নাম আছে সেই কোণটা আমরা জেড ধরেছি। ঠিক আছে, আমরা জেড ধরলাম বা জেড নাও ধরতে পারি, তবে বোঝানোর স্বার্থে আমি বলে দিচ্ছি যে এটা যদি হয় তাহলে আমরা এখানে অবশ্যই লিখব কোসাইন জেড অ্যাঙ্গেল সমান সমান আমরা জানি যে অ্যাঙ্গেলটা বলা হবে তার সংলগ্ন দুটো বাহুর বর্গের যোগফল। তাহলে কি হবে সূত্রটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। চলো কোসাইন জেড, এখানে জেড এর কোসাইন জেড এর মান দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কোসাইন 120 কোসাইন 120 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এটা আমরা বলতে পারি। যখন এটা বলতে পারি তখন আমাকে এখন কোসাইনের মান বের করতে হবে। কোসাইন 120 ডিগ্রির মান কি আছে সেটা বের করতে হবে।